أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم كل نفس ذائقة الموت قال النبي صلى الله عليه وآله وسلم القيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান রাব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে মসজিদে আসার বসার তৌফিকটুকু দান করেছেন ঈমানের জরুরতে মহাগ্রন্থ আল কুরআনুল করিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাখো লাখো হাদিসের ভান্ডার থেকে আল্লাহ এবং রসুলের পরিচয় জানতে পারবো এমন একটা মজলিসে বসার তৌফিকটুকু দান করেছেন অন্তরের গভীর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে যে ছোট্ট একখানা আয়াতের অংশ বিশেষ তিলাওয়াত করেছি, এই অংশ বিশেষের কথাটুকু যদি নাকি আল্লাহর কোনো বান্দা অথবা আল্লাহর কোনো বান্দি স্মরণ রাখে, পুরা 30 পারার কথা স্মরণ রাখতে হবে না, শুধু এতটুকু জিনিসের কথা যদি নাকি আমার অন্তরে বিশ্বাস থাকে এবং সদা সর্বদাই আমার স্মরণ থাকে, তাহলে একটা মানুষ গুনার কাজ করতে পারে না, নেক কাজ ছাড়তে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যত বস্তু আছে যার জীবন আছে সবগুলো মরণশীল। কথাগুলো অন্তরের কান লাগিয়ে যদি নাকি আমরা শুনি, অন্তরের কান লাগিয়ে যদি নাকি আমরা শুনি, তাহলে আমাদের মধ্যে পরিবর্তন আসতে পারে। আর যদি এই শ্রবণ করাটাকে আমরা অভ্যাস সেই হিসাবে শুনি, তাহলে আমাদের মধ্যে কোনো পরিবর্তন আসবে না। আইয়ামে জাহিলিয়াতের যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি সাহাবায়ে কেরামদের মাঝে দ্বীনের কথাগুলো ছড়ায়া ছিটায় দিতেছিলেন, আল্লাহ এবং আল্লাহর পরিচয়ের কথাগুলো যখন নাকি মানুষের কাছে কাছে দড়ে দড়ে পৌঁছায় দিতেছিলেন, এই কথাগুলোকে যারা নাকি অন্তর থেকে শুনেছিল, অন্তর থেকে বুঝার জন্য চেষ্টা করেছিল, আল্লাহ তাআলা তাদের অন্তরকে পরিবর্তন করে দিয়েছে। নবীর যুগে কি এই মক্কা নগরীতে 1.25 লক্ষ মানুষই ছিল না আরও বেশি ছিল? আর অনেক
বেশি মানুষ ছিল, কিন্তু এই 100 লক্ষ সাহাবায়ে কেরামকে নিয়ে নবী বিজয় ভাষণ দিয়েছিলেন। তো এমন অনেক মানুষ ছিল যারা নাকি নবীর কথাগুলো অন্তরের কান দিয়ে শুনে নাই, রাস্তা দিয়ে যাচ্ছে তো নবীর কোরআনের তেলাওয়াত শোনা যাবে এই মনে করে তাদের কানের ভিতরে আঙ্গুল ঢুকায়া তারা চলে যেত। ধর্মের কথাগুলো শুনবে, ধর্মের কোনো অনুষ্ঠান হবে, এই জায়গায় সহযোগিতা না করে বিরোধিতা করত। তো আমি আপনাদের সামনে আজকে যে আয়াতটুকু তেলাওয়াত করেছি, বলেছি সর্বপ্রথমই এই এতটুকু কোরআনের আয়াতকে যদি নাকি আমরা বিশ্বাস করি আর আমার আজকের জিন্দিগি থেকে মরণ পর্যন্ত এতটুকু কথা স্মরণ রাখি, তাহলে অটোমেটিক আমার 3.5 হাত বডির মধ্যে পরিবর্তন চলে আসবে। সেই কথাটুকু কি? সেই কথাটুকু হলো, আমার জীবন আছে এই জগতে, দুনিয়াতে এখন আমি বেঁচে আছি, আমার হায়াত আছে। আমি নয়, শুধু যত মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন যাদের জীবন আছে তাদের মরণ আছে। কি বললাম? যাদের জীবন আছে তাদের মরণ আছে। তাহলে আমার মরণ আছে না নাই? আমারও মরণ আছে। আমিও একদিন মৃত্যুবরণ করব। আমি যখন নাকি মৃত্যুবরণ করব, তখন মৃত্যুবরণ করার পর আমাকে কি এই সমাজের মধ্যে মাটির উপরে লাগবে, না মাটির নিচে আমাকে দাফন করে দিবে? এই কথাটুকু, এই কথাগুলো অন্তরের কান দিয়ে যদি নাকি আমরা শুনি। আমার বাবা যখন নাকি এই সমাজের মাঝে বসবাস করতেন, আমার দাদা যখন এই সমাজে বসবাস করতেন, আমার বাপ দাদা পূর্বপুরুষ যারা আছে সমাজের লোক, এই সমাজের মাঝে তারা বসবাস করতেন, কিন্তু তাদেরকে যখন নাকি মৃত্যুবরণ করা হলো এই সমাজে রাখা হয় নাই, মাটির নিচে তাদেরকে দাফন করে দেওয়া হয়েছে। এতেই প্রমাণ করে আমি যখন নাকি একদিন মৃত্যুবরণ করব, যেই মানুষগুলো নাকি আমাকে চা খাওয়ার জন্য দাওয়াত দিতেন, খাবার খাওয়ার জন্য দাওয়াত দিতেন, ওই মানুষগুলো আমার আপনজন যারা আছে, শেষ বিদায়ের একটা জানাজার নামাজ পড়ে আমাকে মাটির নিচে দাফন করে দিবে। আমি যেমন নাকি আমার বাবাকে শ্রদ্ধা করি, সম্মান করি, মহব্বত করি, আমার মাকে শ্রদ্ধা করি, সম্মান করি, মহব্বত করি, বন্ধু আত্মীয় স্বজন যারা আছে সকলকে আমরা ভালোবাসি, মহব্বত করি, তাদের ইন্তিকালের সংবাদ যখন নাকি আমার কাছে চলে আসে, তখন আমি তাকে শেষ বিদায় জানানোর জন্য জানাজার নামাজে উপস্থিত হই। আল্লাহ বলেন, তুমি তোমার মার জানাজার মধ্যে উপস্থিত হইলা, তোমার বাবার জানাজায় উপস্থিত হইলা। একদিন তুমি এই জগৎ থেকে বিদায় নিয়ে যাইবা, আত্মীয় স্বজন যারা আছে তোমার জানাজার মধ্যে উপস্থিত হয়ে যাবে, কিন্তু তুমি কবরের মধ্যে তোমাকে দাফন করে দেওয়া হবে। কবরের জগতের সামান তুমি অর্জন করলা কিনা এটা তো একবার চিন্তা ফিকির করলা না। এই জন্য আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমি আল্লাহ যত মাখলুকাত সৃষ্টি করেছি, যেইগুলোর জীবন আছে এই সবগুলোর মরণ আছে। গরু জীবন আছে, তার মরণ আছে না নাই? হাঁস, মুরগ, ছাগল এগুলোর জীবন আছে, মরণও আছে। মাছ জীবন আছে, মরণও আছে। যত জিনিস আল্লাহ তাআলা জীবন দিয়া তৈরি করছেন এইগুলোর মরণ আছে। তবে এমন একটা জিনিস আছে যে জিনিসের নাকি মরণ আছে, মরণের পরে দাফনও আছে। কবি বলেন, মৌতু কাসিন কুল্লু নাসিন শারেবু
মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। গরু তার জীবন আছে, মরণ আছে, মরণের পরে কোনো হিসাব নাই। ছাগল তার জীবন আছে, মরণ আছে, মরণের পরে কোনো হিসাব নাই। আম গাছ তার জীবন আছে, মরণ আছে, মরণের পরে কোনো হিসাব নাই। ও মানুষ, আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, তোমার জীবন আছে, মরণও আছে। মরণের পরে তোমার দাফন আছে। ওই দাফনের মধ্যে তোমার কিন্তু কবরের জগতের একটা হিসাব নিকাশও আছে। দুনিয়ার জগতে কি করলা, কি ইনভেস্ট করলা পরকালের জন্যে, কবরের জন্য কি ইনভেস্ট করেছো, কি তুমি উপার্জন করেছো, এই জিনিসটার হিসাব নিকাশ দিয়েই তোমাকে কবরের জগতে থাকতে হবে। আল্লাহর নবী বর্ণনা করেন, দুনিয়াতে যেমন নাকি আমি রাজত্ব করি, মৃত্যুর পর আমারও একটা রাজত্ব হবে। এই কবরটা হবে কারো জন্যে আল কবরু রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিম মিনান নার। হয়তো কবরটা হবে তোমার জন্য সুন্দর একটা ফুলের বাগান। যদি নাকি তুমি বদআমলি হয়ে যাও, তাহলে কবরটা হবে তোমার জন্য একটি জাহান্নামের খণ্ড। আরে ভাই মুহতারাম দোস্ত, আজকে যদি নাকি কবরকে ফুলের বাগানে আমি পরিণত করতে চাই, আমাকে ফুলের বাগানে কবরকে পরিণত করতে চাইলে কি করতে হবে? এর জন্য বড় আলেম হওয়ার কোনো দরকার নেই। বলে কেন? তুমি যেই ঘরে বসবাস করো আরামে, ওই ঘর বসবাস করার আগে যেমন নাকি ঘর নির্মাণ করো, কবরের জগতে যদি শান্তি পেতে চাও, আল্লাহর তৈরি জান্নাত যদি নাকি তুমি পেতে চাও, তাহলে তুমি দুনিয়াতে থাকা অবস্থায় কবরের ঘরকে সুন্দর করে সাজাও। এটা বুঝার জন্য তো এত বড় আলেম হওয়ার দরকার আছে। আমার ঘরে যদি আমি সুন্দর মতে বসবাস করতে চাই, আরামে আয়েশে বসবাস করতে চাই, আরামে বসবাস করার আগে আরামের ঘর বানাতে হবে। আরামের সোফায় ঘুমানোর পূর্বে আরামের সোফা বানাইতে হয়। আরামের চেয়ারে বসার আগে আরামের চেয়ারে বসার জন্য চেয়ার তৈরি করতে হয়। নবী বর্ণনা করেন, ওই মানুষগুলোকে জ্ঞানী বলা হয়েছে যারা নাকি দুনিয়াতে থাকা অবস্থায় কবরের জগৎকে নেক দ্বারা সুসজ্জিত করলো। কবরটাকে যারা নাকি নেক দ্বারা সাজাইলো, কবরকে নেক দ্বারা সাজানোর অর্থ হলো দুনিয়াতে এমন আমল করেছে, তার আমলটা ছিল নেক আর নেক, গুনার কোনো এর মধ্যে অংশ নাই। যার জিন্দিগিতে গুনাহ নাই, নবী বলেন মৃত্যুবরণ করবে হাসতে হাসতে আল্লাহর তৈরির জান্নাত তাদের জন্য খুলে দেওয়া হবে। আর যারা নাকি নেক আর বদ উভয়টাই অর্জন করলাম, কিন্তু তুলনামূলক নেক কাজ কম করলাম, বদের কাজ বেশি করলাম, এদের জন্য কবরটা হবে জাহান্নামের একটি খণ্ড। যারা নেক বলতে কিছুই করি নাই, তাদের জন্য কবরটা হবে একটি বিপদের ঘাঁটি। হিসাব নিকাশ করার দরকার। সাহাবায়ে কেরাম অন্তরের কান দিয়ে কথাগুলো শুনতেন আর তাদের মধ্যে পরিবর্তন আসত। আমরা তো অনেক কিছু জানি, কিন্তু আমাদের মধ্যে পরিবর্তন না আসার কারণ কি? যে আমরা অন্তর থেকে সঠিক হওয়ার জন্য চেষ্টা করি না। এখানে যারা আছেন কিছু জবাব দিয়েন, আমরা কি মৃত্যুবরণ করতে হবে না? অবশ্যই আমাদের মৃত্যুবরণ করতে হবে। এমন কোনো লোক নাই যে আমরা মৃত্যুবরণ করব না, সবাই আমরা মৃত্যুবরণ করতে হবে। তো আমরা যখন নাকি মারা যাব, আমার ধন দৌলত, অট্টালিকা, আমার বাড়ি ঘর, এইগুলো কি আমাকে সাথে দিয়ে দেওয়া হবে? সব রেখে যাইতে হবে। তো আমার সাথে যাবে কি?
নবী বর্ণনা করেন, কবরের মধ্যে যখন নাকি মুমিন হোক আর অমুসলিম হোক, মুসলমান হোক, সকলকেই যখন নাকি রাখা হবে, ওই মুহূর্তে কবরের আযাব থেকে কেউ রেহাই পাবে না। কবরের আযাব, তার শাস্তি ভোগ করতেই হবে। তবে তার সাথে যদি নাকি কতগুলো জিনিসকে বন্ধু বানায় নিতে পারে, ওই বন্ধুগুলো তাকে কবরের আযাব থেকে হেফাজত করবে। এইগুলো কি? এইগুলো হলো নামাজ। আমি যদি নামাজকে বন্ধু বানাই, নামাজ কবরের জগতে আমাকে হেফাজত করবে। আজকে যদি আমি এক জায়গায় বিপদে পড়ে যাই, ওই বিপদের মধ্যে আমার বন্ধু যেমন নাকি আমাকে হেফাজত করে, যতটুকু পারে সহযোগিতা করে, আমার বন্ধুর ক্ষমতা যতটুকু আছে ততটুকু সাধ্য অনুযায়ী আমার বন্ধু আমাকে সহযোগিতা করে, ঠিক এখলাসওয়ালা ইমানওয়ালা বান্দা যখন নাকি মৃত্যুবরণ করবে, ওই ইমানদার বান্দার নামাজ তাকে সহযোগিতা কবরে করবে। ইমানওয়ালা বান্দার দান খায়রাত কবরের জগতে তাকে সহযোগিতা করবে। ইমানওয়ালা বান্দার হজ তাকে সহযোগিতা করবে। ইমানওয়ালা বান্দার কোরআন তেলাওয়াত, জিকির, আজকার এইগুলো বান্দাকে সহযোগিতা করবে। কবরের আযাব বড়ই কঠিন। বান্দাকে যখন কবরের মধ্যে রেখা দেওয়া হবে, ওই বান্দা তখন একেবারেই নিঃস্ব হয়ে যাবে। নবী বর্ণনা করেন, কবরের আযাব এক পার্শ্বের হাড়গুলো অপর পার্শ্বের হাড়ের সাথে একেবারেই দুটো হাতের আঙ্গুল যেমন নাকি একটার ভিতরে আর একটা ঢুকে যায়। কবরের শাস্তি যখন নাকি দুই পাশের মাটি চাপ দিবে, এক পাজরের হাড় অপর পাজরের দিকে ঢুকে যাবে। এই কবরের শাস্তি থেকে যদি নাকি আমরা বাঁচতে চাই, আমাদের কি করার দরকার? নেক আমল করার দরকার। নেক আমলের কতগুলো শাখা পোশাখা আছে। নামাজ পড়া নেক আমল, পর্দা করা কি নেক আমল, দান খায়রাত করা নেক আমল, একজনকে সৎ পরামর্শ দেওয়া নেক আমল, সৎ কাজে একজনকে চেষ্টা করে সতের আহ্বান করা, তাকে সৎ পথে আনার জন্য চেষ্টা করা নেক আমল, পর্দার বিধান পালন করা নেক আমল, হজ করা নেক আমল, কোরআন তিলাওয়াত করা নেক আমল, দ্বীনি মজলিস এর মধ্যে আসা, দ্বীনি মজলিস জমায়েত করার জন্য চেষ্টা করা, সহযোগিতা করা, এই সবগুলোই কি নেক আমল। নেক আমল যদি নাকি করে, বান্দার কাজ হলো নেক আমলগুলো করা, আর আল্লাহর দায়িত্ব হয়ে যায় যে আমার নেককার বান্দাদেরকে আমি স্বয়ং আল্লাহ হেফাজত করব। এমন আল্লাহ তাআলা এক আয়াতে বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। নেক আমল যারা করবে, নারী হোক পুরুষ হোক, তাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। যার নেক আমল বেশি হবে, আমি আল্লাহর কাছে তার মর্যাদা বেড়ে যাবে। আমি আল্লাহর কাছে বংশের কোনো মর্যাদা নাই। কে সৈয়দ বংশের লোক, কে খান বংশের লোক, এই বংশ দিয়া, বংশের পরিচয় দিয়া কোনো ব্যক্তি কিয়ামতের মাঠে পার হতে পারবে না। আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি আল্লাহর কাছে মর্যাদা ওই ব্যক্তির যার ভিতরে তাকওয়া বেশি, তার মর্যাদা আমি আল্লাহর কাছে বেশি। যার তাকওয়া কম, আমি আল্লাহর কাছে তার মর্যাদাও কম। যার তাকওয়া নাই, আমি আল্লাহর কাছে তার কোনো মর্যাদাও নাই। অন্তরের কান লাগিয়ে কথাগুলো শ্রবণ করেন। আজকে যে দুনিয়ার কাজে পড়ে আমরা মনে করতেছি আমার কোনো সময় নাই নামাজ পড়ার জন্যে, আমার টাকা পয়সা আছে কিন্তু অনেক কাজ করার মতন যদি নাকি টাকা চাওয়া হয় তাহলে দিতে পারতেছি না। আজকে আমার
এত টাকার প্রয়োজন, পকেটে তো এত টাকা নেই, মসজিদের জন্য চাঁদা দ্বারা হলে দেওয়া হচ্ছে না, আমার টাকার সংকট। এই টাকা পয়সা সবগুলো ছেড়ে কিন্তু একদিন আমাকে আপনাকে চলেই যেতে হবে না, আমরা কেউ থাকতে পারবো বলেন? সবাই যাইতে হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি নাকি তুমি আমার কাছে দামি হতে চাও, আমি আল্লাহর কাছে যদি নাকি তুমি দামি হতে চাও, তাহলে তাকওয়া তোমার যদি বাড়ে, আমি আল্লাহর কাছে দাম তোমার বেড়ে যাবে। তাকওয়া কিভাবে হবে? আল্লাহ অপর এক আয়াতে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আমাকে একমাত্র ভয় করে যারা জানে, তারা কেবলমাত্র ভয় করে। বলেন তো দেখি, আমাদের সমাজের 5 বছরের একটা শিশু বাচ্চা, ওই শিশু বাচ্চাটা যদি নাকি পুলিশ দেখে ভয় করবে? ভয় করবে? কারণ এই বাচ্চাটার পুলিশের যে কি পাওয়ার, এই সম্পর্কে কোনো বুঝ নাই। না হওয়ার কারণে পুলিশ তার সামনে দিয়ে আসে, কিন্তু সে তার গতিতেই খেলাধুলা করতেছে, কোনো কিছু তার কোনো বুঝ না থাকার কারণে সে তার গতিতেই চলতেছে, তাকে সম্মান করে নাই, তাকে ভয় করে নাই। কারণ তার কি পাওয়ার, এটাই শিশু বাচ্চা বুঝে না। যদি বুঝতো তাহলে ক্ষেতের কাজ তৈরি হলেও তাকে সহযোগিতা করত, ঠিক না? এখন তার পাওয়ার আছে কতটুকু, এটা যারা নাকি বুঝে, তারা কি তার সামনে কোনো অপরাধ করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি আমাকে চিনো, আমার পাওয়ার কতটুকু জানো? আমি আল্লাহর পাওয়ার যদি নাকি তুমি জানতে, তাহলে আমি আল্লাহর সাথে কোনোদিন গাদ্দারি করতে না, বেয়াদবি করতে না, আমি আল্লাহর নাফরমানি তোমরা করতে না। মানুষ তো মানুষকে ভয় করে, চোখের ফাঁকি দিয়ে তার বিরোধিতা অনেক সময় করে। বলেন তো দেখি, আল্লাহর চোখে ফাঁকি দেওয়ার মতো ক্ষমতা আমাদের কারো আছে? নেই। আল্লাহর চোখে যেহেতু নাকি আমাদের ফাঁকি দেওয়ার কিছু নাই, সুতরাং মৃত্যুর কথাটা যদি নাকি আজ থেকে মরণ পর্যন্ত স্মরণ রাখি, আমাকে মৃত্যুবরণ করতেই হবে। সত্যিকার অর্থে যদি নাকি আপনারা এই জিনিসটা অন্তরের ভিতরে রাখেন, আমার মৃত্যুবরণ করতে হবে, আর দুনিয়ার জিন্দেগির হিসাবটা আমার মরণের পর দিতেই হবে। পরীক্ষা করে শুধু 2-4 দিন এটাকে আপনি গ্রহণ করেন। আজকের দিন আর আগামীকালের দিনের মধ্যে পরিবর্তন চলে আসবে আপনার মাঝে। এই কথাটুকু অন্তর দিয়ে বিশ্বাস করেন যে আমার মৃত্যুবরণ করতে হবে, আর মৃত্যুবরণ করলে দুনিয়ার জিন্দেগির হিসাবটুকু আমার দেয়া লাগবে, দিতে হবে। আজকের দিনের তুলনায় আগামীকালের দিন আপনার উন্নতি হবে ইমানের ক্ষেত্রে, আগামীকালের তুলনায় পরের দিন আপনার ইমানের ক্ষেত্রে আপনার আমল সংশোধন বেড়ে যাবে। আমরা যদি নাকি আল্লাহর গোলামি করতে শিখি, আল্লাহ আমাদেরকে নুসরত করবেন। এটা কার ওয়াদা? কার ওয়াদা বলেন? আল্লাহর ওয়াদা, যে কি বান্দা তুমি আমাকে চাইবা, আমি তোমারে দিব। আমি আল্লাহর কাছে যদি চাও, তাহলে আমি আল্লাহ তোমাকে দিব। আল্লাহর এক বান্দির ঘটনা স্মরণ হয়ে গেল, বলবো। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর এক বান্দা, তার নাম হলো আব্দুল ওয়াহেদ ইবনে জায়েদ। আল্লাহর ওলিদের ঘটনাও যদি নাকি স্মরণ রাখেন, মেমোরিতে রাখেন, এটাও আপনার ইমানকে চমকায় দিবে। এই জন্যে আল্লাহর ওলিদের ঘটনা যেগুলো বর্ণনা করা হয়, যথাসম্ভব এগুলো স্মরণ রাখার চেষ্টা করা। আল্লাহর ওলিদের নামের মধ্যেও নূর আছে।
নামের মধ্যেও কি আছে? সওয়াব আছে। তার নাম কি বললাম? আব্দুল ওয়াহেদ ইবনে জায়েদ। আল্লাহর ওই বান্দা একদিন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি আমাকে যদি নাকি জান্নাত দেন, আমার জান্নাতের সঙ্গিনী কে হবে, এই সঙ্গিনীটাকে আমি দেখতে চাই। আল্লাহর কাছে যখন নাকি আল্লাহর এই বান্দা দোয়া করলেন, আল্লাহ বলেন, যাও আব্দুল ওয়াহেদ ইবনে জায়েদ, তুমি যেহেতু নাকি আমার কাছে আবদার করলে তুমি জান্নাতি হবে না জাহান্নামী হবে, আমি আল্লাহ তোমাকে সুসংবাদ এলহামের মাধ্যমে জানায় দিলাম তুমি জান্নাতি হবে। পরবর্তীতে আবার একটা আবদার করল, আল্লাহ আমি যদি জান্নাতি হই তাহলে আমার জান্নাতের যে সঙ্গিনী নারীটা হবে এই নারীটাকে আমি দেখতে চাই। আল্লাহ বললেন, ঠিক আছে যাও, তোমাকে আমি দেখায় দিতে চাই। অমুক গ্রামের ভিতরে গিয়ে দেখবা মাইমুনা নামে একটা ব্যক্তি আছে, মহিলা। ওই মাইমুনা নামক মহিলাটা হবে তোমার জান্নাতের সঙ্গিনী। আল্লাহর ওই বান্দা আব্দুল ওয়াহেদ ইবনে জায়েদ দৌড়ায় গেলেন, এলাকার মাঝে জিজ্ঞাসা করতেছেন, ও এলাকাবাসী, এলাকার মধ্যে মাইমুনা নামে কোনো ব্যক্তি আছে কিনা বলো। মেয়েটা এত পরিচিত নয়, এতই দরিদ্র মানুষটা, সকলে তাকে চিনেও না। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর বলল, ও মাইমুনা নামে তো একটা মহিলা আছে, আমরা তো তারে মাইমুনা বলি না, আমরা তো তারে কালো মহিলা বলি, কালো মহিলা বলে তাকে আখ্যায়িত করি। অনেক সময় আমাদের সমাজের এমন রেওয়াজ আছে না, লোকটা তার চেহারার গঠন সুন্দর না, কালো, বিশ্রী হওয়ার কারণে আমরা বলি নাম একটা, তারা কাল্লা নাম বানায় ফালাই দিই, করি না। ওই এলাকার মহিলা, ওই মহিলাকে তারা বলতেছে, আমরা তো কালো মহিলা বলে তাকে ডাকি, তুমি মাইমুনা বলে ডাকতেছ, আমরা তো তাকে চিনতে পারতেছি না। বলে ওই মহিলাটা কোথায়, ওই মহিলা কোথায় থাকে, ওই মহিলাটাকে আমি একটু দেখতে চাই। আল্লাহর গোলামি যারা করছে, আল্লাহকে যারা চিনছে, তারা আল্লাহর গোলামি করতে কোনো দিন ভুলে নেই। ওই মহিলাকে যখন নাকি বলল, যাও ওই মাইমুনা নামক ব্যক্তিকে যদি নাকি তুমি দেখতে চাও, ওই পাহাড়ের উপরে গিয়ে দেখবা মাইমুনা নামক একটি মহিলা আছে, ওই মহিলাটা ওই জায়গায় কিছু ছাগল আছে, ছাগলটা খালি করে। আব্দুল ওয়াহেদ ইবনে জায়েদ দৌড়ায় গেলেন, ওই পাহাড়ের চরে উঠে গিয়ে দেখলেন একটা মহিলা, ওই মহিলাটি আল্লাহর গোলামি নামাজের মধ্যে লিপ্ত আছে, তার পিছনে কতগুলো বকরি আছে, বকরিগুলো নির্দ্বিধায় কোনো ভয় নাই, ভয় ছাড়া ওই ছাগলগুলো ঘাস খাচ্ছে, আর চতুর্পার্শ্ব দিয়ে সিংহগুলো গর্জন দিচ্ছে। আব্দুল ওয়াহেদ ইবনে জায়েদ তিনি যখন নাকি তার কাছে গিয়ে পৌঁছলেন, পৌঁছার পরেই একটু সময় পরেই তিনি যখন নাকি সালাম ফিরাইলেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এমনি মাথাটুকু একটু উঁচু করে বললেন, ও আব্দুল ওয়াহেদ ইবনে জায়েদ, তোমার সাথে আমার পরকালে সাক্ষাৎ হওয়ার কথা ছিল, এত তাড়াহুড়া করে তুমি দুনিয়ার জগতে কেন সাক্ষাৎ করতে আসলে? আব্দুল ওয়াহেদ ইবনে জায়েদ বলল, ও মাইমুনা, তোমার সাথে আমার কোনো পরিচয় নাই, আমি এক এলাকার, তুমি ভিন্ন এলাকার, তোমার সাথে আমার এই জীবনে কোনো দিন দেখাও হয় নাই, তুমি আমাকে দেখো নাই, আমিও তোমাকে দেখতে পারি নাই, তুমি কি করে চিনলে যে আমি আব্দুল ওয়াহেদ ইবনে জায়েদ পরকালে তোমার জান্নাতের সঙ্গী হব? তখন বললেন, ও আব্দুল ওয়াহেদ ইবনে জায়েদ, তুমি শোনো, আল্লাহ তাআলা যখন নাকি রুহু জগতে বলেছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? ওই রুহু জগতে আমরা যখন বলেছিলাম, কালু বালা, আপনি তো আমার রব, ওই সময় আল্লাহর প্রশ্নের উত্তর দেওয়ার সময় তুমি আমার পাশে ছিলে,
আমি তোমাকে ভালো করেই চিনে ফেলেছি, তুমি ওই আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ, আর তুমি হবে আমার পরকালে জান্নাতের সঙ্গী। এবার বলেন তো দেখি, বাঘ বাঘ যদি নাকি মানুষ পায় আদর করে নাকি কি করে? তাফা দেয়। বাঘে যদি নাকি ছাগল দেখে তাহলে কি করে? আদর করে। এবার আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ বলল, মাইমুনা, আমরা জানি বাঘ হিংস্র প্রাণীর মধ্যে সবচেয়ে সেরা। মানুষ এবং গরু বাছুর ছাগল যদি নাকি দেখে তাহলে তাকে আক্রমণ করে। আর এতগুলো বাঘ তোমার চতুর্দিক দিয়ে পাহারা দিচ্ছে, আর তুমি নির্দ্বিধায় নিশ্চিন্তে নামাজ পড়তেছ, তোমার পিছনে ছাগলগুলো তাদের খাবার খাচ্ছে, তাদের মধ্যে কোনো টেনশন নাই, পেরেশানি নেই, তোমার মাঝেও নাই, কারণ কি? আর তুমি এই মর্যাদা কিভাবে অর্জন করলে? মাইমুনা ডাক দিয়া বলল, ও আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ, এত লম্বা চোরা ভালোবাসার আলোচনা করে আমি আমার সময়কে নষ্ট করতে চাই না। এতটুকু কথা তোমাকে শুধু শোনায়া দেই, বান্দার কাছে আল্লাহর কিছু পাওনা আছে, আর আল্লাহর পাওনা বান্দার মধ্যে কিছু আছে। যখন নাকি বান্দাগুলো আল্লাহর পাওনা আদায় করে দেয়, তখন আল্লাহ বান্দার জিম্মাদারের হেফাজতের জিম্মাদার হয়ে যায়। আমি গোলামিয়তের মাধ্যমে, নামাজের মাধ্যমে আল্লাহর পাওনা আমি পরিশোধ করতেছি, আর আল্লাহ চতুর্দিক দিয়া বাঘগুলোকে আমার হেফাজতের জিম্মাদারি হিসাবে আল্লাহর দায়িত্ব পালন করতেছে। এই হলো বান্দা যখন নাকি বান্দার পাওনা আল্লাহর কাছে আদায় করতে থাকে, তো আল্লাহ ওই বান্দার হেফাজতের জিম্মাদার হয়ে যায়। যে কথাটুকু বলতেছিলাম, সর্বোপরি ছোট্ট একটা কথা, অনেক সময় দেখা যায় এমবিবিএস ডাক্তার অনেক বলে যে এই রোগের জন্য ডাক্তার গুলে খাইয়ে লেছি, চিকিৎসা হইতেছে না, রোগ ভালো হচ্ছে না। কিন্তু দেখা যায় রাস্তা দিয়ে একজন যাচ্ছে, করে এই রোগের জন্য তুমি এত ডাক্তারের ওষুধ খাইলা, আসো আমার সাথে। তখন গেল, যাওয়ার পরে বন্ধের তো একটা ঘাস তুলে দিছে, সেটা চাবায় খাইলে, এটা খাওয়ার পর রোগ সাইরে গেছে। হয় না এমন? তো অনেক দূর দূরান্তের উলামায়ে কেরাম আপনাদেরকে তো ওয়াজ নসিহত শোনাবে, আপনারাও শুনবেন। কাছের মানুষের কিছু কথাও মাঝে মাঝে গিরো দিয়ে রাখেন, কারণ আমি আপনাদের এলাকার সন্তান, আপনারাও আমার এলাকার, সব মিলে জুলে আপনারা আমরা সবাই এক। তো দূরের মানুষের তুলনায় কাছের মানুষ যদি নাকি আপনি বিপদে পড়েন, আমার যতটুকু পোড়াবে ততটুকু দূরের মানুষের পোড়াবে না। এই জন্য এতটুকু কথা শুধু আপনাদেরকে আজকে বললাম, আমরা সকলেই আল্লাহর কোরআনে কারিমের এতটুকু কথা যদি স্মরণ রাখি, আমাদের জীবনের পরিবর্তন ইনশাআল্লাহ আসবে। সেই কথাটুকু কি? আমার মরণ আছে। আমার কি আছে? এই মরণ আছে কথাটুকু কে বলছেন? স্বয়ং আল্লাহ। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যত মাখলুকাত আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করছেন, যার জীবন আছে তার কি আছে?